আজ আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন কাহিনী শুনব। 17 মার্চ 1920 সালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ লুৎফর রহমান এবং সায়রা বেগমের গড়ে জন্ম নেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 6 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। গোপালগঞ্জ পাবলিক স্কুল ও কলকাতা ইসলামিয়া কলেজে পড়াশোনা শেষ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেন। 18 বছর বয়সে বেগম ফজিলাতুন্নেসার সাথে তার বিয়ে হয়। তাদের 2 মেয়ে, শেখ হাসিনা ও শেখ রেহানা, এবং 3 ছেলে, শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল। অল্প বয়স থেকেই তার রাজনৈতিক প্রতিভার প্রকাশ ঘটতে থাকে। 1940 সালে তিনি নিখিল ভারত মুসলিম লীগের ছাত্র সংগঠন নিখিল ভারত মুসলিম ছাত্র ফেডারেশনে যোগ দেন। কট্টরপন্থী এই সংগঠন ছেড়ে 1943 সালে যোগ দেন উদারপন্থী ও প্রগতিশীল সংগঠন বেঙ্গল মুসলিম লীগে। এখানে সান্নিধ্য আসেন হুসেইন শহীদ সুহরাওয়ার্দীর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সময়ে রক্ষণশীল কট্টরপন্থী নিখিল ভারত মুসলিম ছাত্র ফেডারেশনের কর্তৃত্ব করব করতে তিনি প্রতিষ্ঠা করেন পূর্ব পাকিস্তানের মুসলিম ছাত্রলীগ। ভাষা আন্দোলনের সময় রাজনৈতিক নেতা হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শেখ মুজিব। 1948 সালে ভাষার প্রশ্ন তার নেতৃত্বেই প্রথম প্রতিবাদ এবং ছাত্র ধর্মঘট শুরু হয়, যা চূড়ান্ত রূপ নেয় 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে। 50-এর দশক তার রাজনৈতিক উত্থানের কাল। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন দূরদর্শিতা এবং প্রজ্ঞাসম্পন্ন এক কৌশলী রাজনৈতিক নেতা। এ সময় শেখ মুজিব মুসলিম লীগ ছেড়ে দেন এবং হুসেইন সুহরাওয়ার্দী এবং মাওলানা ভাসানীর সাথে মিলে গঠন করেন আওয়ামী মুসলিম লীগ। তিনি দলের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 1953 সালের তিনি দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। 1954 সালের সাধারণ নির্বাচনে জয়ী হয়ে যুক্তফ্রন্ট সরকারের কৃষি মন্ত্রী হন মুজিব। 1956 সালে কোয়ালিশন সরকারের মন্ত্রিসভায় শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি। 1963 সালে হুসেইন সুহরাওয়ার্দীর মৃত্যুর পর আওয়ামী মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন শেখ মুজিব। তিনি ছিলেন আইয়ুব খানের মৌলিক গণতন্ত্রের কঠোর সমালোচক। 1966 সালের লাহোর অনুষ্ঠিত বিরোধী দলগুলো জাতীয় সম্মেলন শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক 6 দফা দাবি উত্থাপন করেন। এই 6 দফা ছিল পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের রূপরেখা। মুজিবের 6 দফার প্রতি জনগণের ব্যাপক সমর্থনে ভীত হয়ে তৎকালীন পাকিস্তানি শাসক গোষ্ঠী আগরতলা ষড়যন্ত্র মামলা গ্রেফতার শেখ মুজিবকে। এত ক্ষুদ্র হয়ে উঠে বাংলার সমস্ত জনগণ জনরোষের কাছে নীতি স্বীকার করে এক পর্যায়ে তাকে মুক্তি দিতে বাধ্য হয় শোষক গোষ্ঠী। 1969 সালে 23শে ফেব্রুয়ারি ঢাকা রেসকোর্স ময়দানে কেন্দ্রীয় ছাত্র সংগ্রামে পরিষদের উদ্যোগে শেখ মুজিবুর রহমানকে গণসংবর্ধনা দেওয়া হয়। সেখানে উৎপাদিত হয় 11 দফা দাবি, যার মধ্যে 6 দফার সবগুলোই দফায় অন্তর্ভুক্ত ছিল। মানুষের এই জমায়েত শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। 1969 সালে 5 ডিসেম্বর আয়োজিত এক জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিব পূর্ব বাংলার নামকরণ করেন বাংলাদেশ। তিনি বলেন, এক সময় এদেশের বুক হইতে মানচিত্রের পৃষ্ঠা হইতে বাংলা কথাটির সর্বশেষ চিহ্নটুকু চিরতরে মুছিয়া ফেলার চেষ্টা করা হইয়াছে। একমাত্র বঙ্গোপসাগর ছাড়া আর কোনো কিছুর নামের সঙ্গে বাংলা কথাটির অস্তিত্ব খুঁজিয়া পাওয়া যায় নাই। জনগণের পক্ষ হইতে আমি ঘোষণা করিতেছি, আজ হইতে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশটির নাম পূর্ব পাকিস্তানের পরবর্তীতে শুধুমাত্র বাংলাদেশ। 1970 সালে 7 ডিসেম্বর সাধারণ নির্বাচনে শেখ মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগ
প্রাদেশিক আইনসভায় নিষ্কৃত সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। আওয়ামী লীগ তৎকালীন পূর্ব পাকিস্তানে জাতীয় পরিষদের 169টি আসনের মধ্যে 166টি আসন এবং প্রাদেশিক পরিষদের 310টি আসনের মধ্যে 305টি আসন লাভ করে। কিন্তু পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী মুজিবের আয়ত্তশাসনের নীতির পুরোপুরি বিপক্ষে ছিল। আওয়ামী লীগের সরকার গঠন ঠেকাতে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সংসদের অধিবেশন ডাকা নিয়ে টালবাহানা শুরু করেন। শেখ মুজিব তখনই বুঝে যান যে পশ্চিম পাকিস্তানি শাসকদের দুঃশাসনের অবসান ঘটাতে লড়াইয়ে কোনো বিকল্প নেই। 1970 সালে 7ই মার্চ রেসকোর্স ময়দানে এক ঐতিহাসিক ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দেন। রেসকোর্সের জনসমুদ্রে বঙ্গবন্ধু ঘোষণা করেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ঐতিহাসিক এ ভাষণে জাতির জনক বঙ্গবন্ধু বাঙালি জাতিকে শৃঙ্খল মুক্তির আহ্বান জানিয়ে ঘোষণা করেন, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। প্রত্যেক গড়ে গড়ে দুর্গ গড়ে তুলো, যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। বঙ্গবন্ধু ডাকে উত্তাল হয়ে উঠে সারা বাংলা। মুজিবের নেতৃত্বে বাঙালি জাতির এই জাগরণে ভীতি ইয়াহিয়া খান সামরিক আইন জারি করেন, নিষিদ্ধ করেন আওয়ামী লীগকে এবং শেখ মুজিবকে গ্রেফতারের নির্দেশ দেন। এরপর আসে 25শে মার্চ 1971। রাতের অন্ধকারে নিরীহ নিরস্ত বাঙালির উপর শকুনের মতো ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি সেনারা। শুরু করে অপারেশন সার্চলাইট নামে ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড। 80 ফুট বৃদ্ধ থেকে কুলের শিশু কেউ রক্ষা পায় না পাক হানাদারের নারকীয়তা থেকে। মুজিবকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় পশ্চিম পাকিস্তানে। অবশ্য তার আগেই পাক বাহিনীর অভিযান শুরু হলে 26শে মার্চ প্রথম পরে শেখ মুজিবুর রহমানের বাংলাদেশে স্বাধীনতা ঘোষণা দেন এবং জনগণকে সর্বাত্মক আন্দোলনে সামিল হতে আহ্বান জানান। 1971 সালের 17 এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় এবং শেখ মুজিবকে রাষ্ট্রপতি করা হয়। তার অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন সৈয়দ নজরুল ইসলাম। এ সরকারের অধীনেই গঠিত হয় মুক্তিবাহিনী এবং শুরু হয় পাক সেনাদের প্রতিহত করার পালা। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী লড়াইয়ের পর 30 লক্ষ বাঙালির প্রাণের বিনিময়ে অবশেষে আসে বিজয়। 16 ডিসেম্বর সেই সুরহাদির উদ্যান যেখান থেকে স্বাধীনতা সংগ্রামের ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু, সেখানেই বাংলাদেশের ভারত মিতবাহিনীর কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানি সেনাবাহিনী। পৃথিবীর মানচিত্রে জন্ম নেয় বাংলাদেশের নামে নতুন একটি দেশ। 1972 সালের 10 জানুয়ারি বঙ্গবন্ধু ফিরে আসেন তার প্রিয় মাতৃভূমিতে, তার স্বপ্নের স্বাধীন দেশে। স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা জাতির জনককে বরণ করতে লাখো মানুষের দল নামে বিমানবন্দরে। দেশে ফিরে যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠন ঝাঁপিয়ে পড়েন বঙ্গবন্ধু। মানবিক বিপর্যয় মোকাবেলায় আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানান বঙ্গবন্ধু এবং খুব অল্প সময়ের মধ্যে সাহায্য আসতে শুরু করে। শুরু হয় বাংলাদেশের পুনর্গঠনের এক নতুন যুদ্ধ। এরই মধ্যে সক্রিয় হয়ে ওঠে স্বাধীনতা বিরোধী একটি চক্র। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দেশীয় ও আন্তর্জাতিক চক্রের প্রত্যক্ষ ইন্ধনে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করতে উঠে পড়ে লাগে এই চক্রটি। এ সময় বঙ্গবন্ধু বুঝতে পারেন রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। 1970 সালে তিনি সকল রাজনৈতিক দলকে এক ছাতার নিচে আনতে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বাকশাল। . একই সাথে অন্যান্য সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়।
উল্লেখ, প্রথম যে দলটি নিষিদ্ধ করা হয় তার নাম বাংলাদেশ আওয়ামী লীগ। প্রথম যে দলটি নিষিদ্ধ করা হয় তার নাম বাংলাদেশ আওয়ামী লীগ, শেখ মুজিবুরের নিজের দল। এর ফলে দেশে স্থিতিশীলতা আসতে শুরু করে। সমস্ত দেশ যখন ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে ঘুরে দাঁড়াচ্ছিল, ঠিক তখনই আসে আরেকটি আঘাত। 1975 সালের 15 আগস্ট মধ্যরাতে একদল বিপথগামী সেনা কর্মকর্তা হত্যা করে শেখ মুজিব এবং তার পরিবারের সদস্যদের। কেবল তার দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা সেই সময় দেশের বাইরে থাকায় বেঁচে যান। সদ্য স্বাধীন জাতির জীবনে এক অপূরণীয় ক্ষতি নিয়ে আসে এই জঘন্য হত্যাকাণ্ড। তৈরি করে রাজনৈতিক শূন্যতা, ব্যাহত হয় গণতান্ত্রিক উন্নয়নের ধারা।